ওয়েলকাম টু ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকে আমরা নিয়ে এসেছি ক্লাস 12 যে গণিত ছায়ার যে বইটা রয়েছে সরনাথ দে অতুল কুমার ঘোষের, সেই বইটার আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টারের সেই বইটার আজকে আমরা এর আগে আমরা ডিটারমিনেন্ট চ্যাপ্টারের কয়েকটা যে ক্লাস আমরা নিয়েছি। আজকে আজকে আমরা তার আরেকটা ক্লাস নিয়ে এসেছি। এর আগে আমরা ডিটারমিনেন্টের কয়েকটা টপিক আমরা আলোচনা করেছি। আজকে যে ডিটারমিনেন্টের যে কোশ্চেনগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে কলাম ম্যাচিং, রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস, আর রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস, আর একটা হচ্ছে অ্যাসারশন রিজনিং টাইপ। এই চারটা টাইপের কোশ্চেনগুলো এই ক্লাসের মধ্যে আমরা আলোচনা করব। তবে ক্লাসটা আরম্ভ করার আগে আমি বলবো, সর্বপ্রথমে যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো তারা অবশ্যই যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেয়, যাতে ভিডিওগুলো আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে এর নোটিফিকেশন সর্বপ্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। আমরা থার্ড সেমিস্টারের ডিটারমিনেন্ট চ্যাপ্টার আলোচনা করেছি, আলোচনা শুরু করছি। এই ক্লাসে আমরা সমস্ত একে একে আমরা ভিডিও ক্লাস আসছে, তোমরা প্লেলিস্টে গিয়ে আমাদের যে চ্যানেলের প্লেলিস্ট আছে সেখানে গিয়ে তোমরা ভিজিট করতে পারো। ক্লাস 12 চ্যাপ্টার ওয়াইজ আমাদের প্লেলিস্ট করা হচ্ছে, চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্টে গিয়ে তোমরা দেখতে পারো ক্লাসগুলো। তবে আজকে যেটা করবো ডিটারমিনেন্টের কলাম ম্যাচিং টাইপ কোশ্চেন। যে কলাম ম্যাচিং টাইপের কোশ্চেন, এখানে কটা কোশ্চেন, তিনটা কোশ্চেন আমাদের রয়েছে, সেই তিনটা কোশ্চেন আমরা আলোচনা করব। এখানে আমাদের রয়েছে কি, কলাম ম্যাচিং টাইপ কোশ্চেনে আমাদের বলেছে যে একটা ডেল, একটা এই চিহ্নটাকে বলা হয় ডেল চিহ্ন বলা হয়। এই ডেল চিহ্নটা আমাকে যেটা বলেছে, এই ডেল চিহ্ন সমান একটা ম্যাট্রিক্স আমাকে দিয়েছে, যেখানে নির্ণায়কটি বিবেচনা করো। যেখানে এই যে বক্স এক্স, এটাকে আমরা পড়বো বক্স এক্স। বক্স এক্স দ্বারা এক্স এর মানে বৃহত্তম পূর্ণ সংখ্যা বোঝায়, বৃহত্তম পূর্ণ সংখ্যা বোঝায়। বক্স এক্স দ্বারা এক্স এর বৃহত্তম মানে পূর্ণ সংখ্যা বোঝায়। বক্স এক্সটা কি জিনিস সেটা আলোচনা করছে, একটু দেখো, আগে পড়ে নি আগে জিনিসটা। যা এক্স এর মানের চেয়ে বড় নয় এবং মাইনাস ওয়ান, এক্স এর মান -1 থেকে 0, -1 লেস দেন ইকুয়াল টু 0, লেস দেন 0, এবং ওয়াই এর মান 0 লেস দেন ওয়াই, এর মধ্যে জেড এর মান একটা দিয়েছে -1 লেস দেন ইকুয়াল টু জেড লেস দেন 2, এর মানটা আমাদের বলেছে। স্তম্ভ এ এর সঙ্গে স্তম্ভ বি মেলাও, এই জিনিসটা আমি একবার পড়ে নিলাম, এই জিনিসটা বলেছি। এবার জিনিসটা আগে প্রথমে আগে আমি আলোচনা এক এক করছি। প্রথমে আগে বক্স এক্স জিনিসটা কি সেটা আমরা আলোচনা করছি। যে বক্স এক্স জিনিসটা কি হচ্ছে, বক্স এক্স হচ্ছে গ্রেটার দেন ফাংশন। এটা একটা, এর ভ্যালুটা কি, গ্রেটার দেন মানে বক্স এক্স, এক্স এর মান যদি 0 থেকে 1 এর মধ্যে থাকে, বলছে বক্স এক্স জিনিসটা কি আমাকে, জিনিসটা আমি বলে দিচ্ছি, গ্রেটার দেন ফাংশন। এটা এই জিনিসটা তোমরা ফাংশন তো পড়েছো, গ্রেটার দেন এটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এর নাম হচ্ছে, এর যেটা নাম, এই বক্স এক্স ফাংশনকে আমরা বলবো গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। গ্রেটেস্ট ইন্টিজার, ইন্টিজার মানে কি পূর্ণ সংখ্যা, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, এটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বলছে এক্স এর মান যদি 0 লেস দেন ইকুয়াল টু 1, এক্স এর মান 0 লেস দেন ইকুয়াল টু 1, মানে এক্স এর মান যদি আমার 0 হয় অথবা 0 থেকে বড়, 1 থেকে ছোট যদি হয়, 0 থেকে বড় আর 1 থেকে ছোট যদি হয়, তবে বক্স এক্স এর মানগুলো আমরা হবে কি, এই বক্স এক্স এর মানটা হয়ে যাবে 0। গ্রেটেস্ট ফাংশন 0 থেকে বড় আর 1 থেকে ছোট যদি হয়, তবে বক্স এক্স এর মানটা হবে কি 0 পাবো। অথবা 1 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু লেস দেন 2 যদি হয়, মানে 2 না 2 থেকে ছোট সংখ্যাগুলো। যেমন যদি এর সংখ্যাটা এতে দেখি, রেখাতে দেখি, তার মানে ধরলাম এখানে 0, 0 থেকে ছোট, এই 0 থেকে 1 এর মধ্যে এই 1 সংখ্যা, এই 0 সংখ্যাটা নিচ্ছি, আর 1 এর মধ্যে থাকবে সংখ্যাগুলো, 1 না কিন্তু 1 থেকে ছোট সমস্ত মানই আমরা এই 0টাকেই ধরবো, তাদের মানগুলোকে 0 ধরবো। 0.1 যদি আমাদের বলে কি বক্স 0.09, এর মানটা কত হবে, এর মানও কিন্তু 0। যদি আমাকে বলে বক্স 0.08, এর মান কত হবে, এর মানও কিন্তু 0। মানে 0 থেকে 1 এর মধ্যে পড়ছে, 0 থেকে 1 এর মধ্যে সমস্ত ভ্যালু, এদের মান কি হবে, 0 হবে। এই মান হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে এই মানটা, এর মানে হচ্ছে এটা। আবার যদি আমাকে এখানে বলে 1 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন 2, তবে বক্স এক্স এর মান হয়ে যাবে
ওয়ান বলবো। মানে হচ্ছে যদি আমাকে বক্স ওয়ান বলে তবু ওয়ান হবে, যদি বলে বক্স 1.02 এর মানও ওয়ান ধরবো, বক্স 1.5 এর মানও হচ্ছে কি ওয়ান হবে, বক্স 1.99 এর মানও কিন্তু ওয়ান হবে। এটা বক্স আমরা পড়বো জিনিসটাকে যখন পড়ার ক্ষেত্রে। তবে এটা এরকম জিনিসটা, কার্যকলাপটা কি জিনিস আমরা বুঝতে পারছি অবশ্যই মানগুলো দেখে দেখে একটু। এবার আমাকে যেটা বলছে যে এই জিনিসটা হচ্ছে বক্স এক্স, একই রকম ভাবে টু, যদি এক্স এর মান লেস দেন ইকুয়াল টু 2 <3 হয়, তবে এই বক্স এক্স এর মান হয়ে যাবে 2 আমরা বলবো। এটাই হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, বৃহত্তম পূর্ণ সংখ্যা। এক্স এর মান দ্বারা পূর্ণ সংখ্যা বোঝায়। এবার এই জিনিসটা এখানে এক্স এর মান আমাকে বলেছে -1 থেকে 0-এর মধ্যে, ওয়াই এর মান বলেছে 0 থেকে 1 এর মধ্যে থাকবে, 0 হবে অথবা 0 এবং 0 থেকে 1 এর মধ্যে, 1 তো হবে। আর জেড এর মান বলছে 1 থেকে 1 আর 1 থেকে বড়, 2 থেকে ছোট, এই মানটা আমাদের বলেছে। তাহলে ডেল যেটা আমাকে দিয়েছে, ডেলটা কি জিনিস, এই ডেলের মানের আগে আমরা বক্স এক্স এর মানটা আমরা নির্ণয় করি। তাহলে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনটা সম্বন্ধে আমরা একটু ধারণা করলাম। এবার আমার এখানে সংজ্ঞাগুলো যেরকম বলেছে সেই অনুযায়ী মানটা বার করব। বক্স এক্স জিনিসটা ক্রিয়াকলাপটা আমরা দেখে নিলাম প্রথমে। এবার 1 নম্বর কোশ্চেনটা আমরা আলোচনা করছি। 1 নম্বর কোশ্চেন যেটা আছে সেই কোশ্চেন আলোচনা করছি। এখানে কোশ্চেনে যেটা দিয়েছে বক্স এক্স এর মান কত হবে, এক্স এর মান বলছে 1 থেকে বড় 0 থেকে ছোট, এক্স এর মান আমাকে এটা দিয়েছে। এক্স এর মান আমাকে বলেছে যে 1 থেকে 1 -1 তো হবে, -1 থেকে 0-এর মধ্যে হবে। তাহলে -1 থেকে 0-এর মধ্যে বক্স এক্স এর মান সবসময় কি হবে, -1 হবে। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন মানে কি লেস দেন ইকুয়াল টু মানটা নেব। তাহলে বক্স এক্স এর মানটা আমার কি হবে, -1 হবে। যদি আমরা যাচাই করি বক্স ওয়াই এর মান কত হবে, বক্স ওয়াইটা তোমরা এখানে দেখো যে বক্স ওয়াই এর ক্ষেত্রে ওয়াই এর মান 0, 0 তো হবে এবং 0 থেকে বড় 1 থেকে ছোট, তাহলে বক্স ওয়াই এর মান কিন্তু 0 হবে, বক্স ওয়াই এর মান 0 হবে। এবার তোমরা আরেকটা লক্ষ্য করে যদি বক্স জেড এর মানটা আমরা দেখি, বক্স জেড এর মানটা যদি আমরা দেখি যে বক্স জেড এর মানটা কত, বক্স জেড এর মানটা আমার এখানে হচ্ছে কত, এখানে 1 থেকে 2 এর মধ্যে 1 তো হবে, তাহলে সবসময় বক্স জেডটা হয়ে যাবে কত, 1 ভ্যালু। বক্স জেড এর ভ্যালুটা আমরা 1 পাবো, জেড এর যাই মান না এখানে নিই না কেন। এই মানগুলো প্রথমে বক্সের মানগুলো আমরা প্রথমে বার করে নেব। বার করার পরে এবার আমাকে ডেল এর মান যেটা আমাকে দিয়েছে সেই মানটা আমি বসাচ্ছি। ডেল যেটা আমাকে দিয়েছে, এই যে ডিটারমিনেন্ট এর ডেল, ডেল চিহ্নকে বলা হয়, এই ডেল এর মানটা আমরা বার করবো। বক্স এক্স প্লাস ওয়ান, এই মানটা কত হবে, তাহলে বক্স এক্স প্লাস ওয়ান, বক্স এক্স এর মান -1, -1 আর +1 যোগ করলে 0, তাহলে এখানে আমরা পাবো 0। বক্স ওয়াই এর মান হচ্ছে 0, আগের দিন আগে। বক্স জেড, জেড এর মান হচ্ছে 1, তাহলে এখানে লিখছি 1। এবার তারপরে বক্স এক্স এর মান হচ্ছে -1, তাহলে -1। বক্স ওয়াই প্লাস ওয়ান, বক্স ওয়াই এর মান কত, 0, 0 + 1 যোগ করলে এখানে হচ্ছে 1। বক্স জেড এর মান হচ্ছে 1, তাহলে এখানে 1 লিখলাম। তারপরে বক্স এক্স এর মান হচ্ছে -1। বক্স ওয়াই এর মান 0, তাহলে এখানে 0 বসাচ্ছি। বক্স জেড প্লাস 1 এর মান হচ্ছে 1 আর 1 যোগ করলে 2, তাহলে ডিটারমিনেন্টের মানটা আমরা পেয়ে গেলাম, এই ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা চলে যাচ্ছি বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ যেটা মেলাতে বলেছিল, সেই বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানোর কাজটা আমরা দেখছি। এখানে বলছে বক্স জেড প্লাস 1 এর মান কত, বক্স জেড এর মান তো 1, আর 1 এর সাথে 1 যোগ করলে অবশ্যই 2 হবে, তার মানে 1 এর সাথে বি নম্বর অপশন, 1 এর সাথে বি, 1 এর সাথে বি, এখানে সি নম্বর অপশনটা 1 এর সাথে এ বলেছে, অপশন গুলো একবার দেখে নিচ্ছি, 1 এর সাথে বি দুটো রয়েছে। তারপরে ডেল, আমরা ডেলের মানটা নির্ণয় করতে যাচ্ছি না, একটু পর লাস্ট নির্ণয় করবো। প্রথম আগে যেগুলো আছে, যেহেতু কলাম ম্যাচিং রয়েছে, বক্স এক্স, বক্স এক্স এর মান হচ্ছে -1, বক্স এক্স এর মান হচ্ছে -1, তাহলে -1 কোনটা রয়েছে, কোনটা রয়েছে, 3-এর ডি নম্বরটা, তাহলে 3-এর ডি কোনটা তো রয়েছে, 1 নম্বরটা 3-এর ডি রয়েছে, 3-এর বি সিতে নাই, তাহলে বি, 3-এর ডি এখানে রয়েছে। তারপরে দেখি বক্স ওয়াই প্লাস 1, ওয়াই এর মান 0, তাহলে কত হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। তাহলে 4-এর ক্ষেত্রে কিন্তু 1 হচ্ছে, 4-এর ক্ষেত্রে এ, 3-এর ক্ষেত্রে ডি, 3-এর ক্ষেত্রে ডি, 4-এর ক্ষেত্রে এ, শুধু রয়েছে আমার 2 নম্বরটা। দুইয়ের দুইয়ের তো কি হচ্ছে, দুইয়ের কি, দুইয়ের তাহলে কি হবে, এবার 2-এর সি নম্বরটাই হবে, তাহলে পড়ে থাকছে কি, 2-এর সি পড়ে থাকছে। আর এখানে কি রয়েছে, 2-এর সি রয়েছে, 2-এর কিন্তু এ রয়েছে, অপশনে 2-এর এ রয়েছে, তাহলে এটাই তাহলে হতে পারে, কিন্তু 2-এর ক্ষেত্রে এ,
দুইয়ের ক্ষেত্রে এখানে এ রয়েছে, দুইয়ের ক্ষেত্রে এখানে সি, তাহলে সি কি হতে পারে? এই অপশনটা। কিন্তু আমাকে যাচাই করে একবার দেখে নিতে হবে কেন, কারণ অপশন গুলো আমার দুইয়ের এও হতে পারে, কিন্তু একটা কলাম ম্যাচিং এর ক্ষেত্রে এখানে এখানে কিন্তু কিন্তু যে বাকিটা পড়ে থাকবে সেটা নাও হতে পারে, কিন্তু এটা কিন্তু মাথায় লক্ষ্য রাখবে, সেটা নাও হতে পারে। ওই কারণে একবার ডিটারমিনেন্টটা এখানে এক্সপ্যান্ড করে নেবে। ডিটারমিনেন্টটা যদি আমি এখানে ভাঙি, তাহলে ভাঙতে গেলে আমি এখানে কি জিরো হচ্ছে এই ওয়ানের সাপেক্ষে ডিটারমিনেন্টটা আমি ভেঙে নিচ্ছি, ওয়ানের সাপেক্ষে বাদ দিলে সেই রো আর সেই কলাম বরাবর যদি বাদ দিয়ে দেওয়া যায়, তার মানে হচ্ছে কত, জিরো মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান, তার মানে হয়ে যাচ্ছে কত, ওয়ান হচ্ছে। তাহলে দুইয়ের কিন্তু এ নম্বরটা হচ্ছে, দুইয়ের কিন্তু এ নম্বরটা হচ্ছে, তার জন্য অপশন এ নম্বরটা কারেক্ট হচ্ছে, সি নম্বরটা না। তাহলে চারেরও এ হচ্ছে, এখানে দেখো চারেরও এ হচ্ছে, দুইয়েরও এ হচ্ছে, এটা কিন্তু লক্ষ্য রাখবে। সবসময় যে দুইয়ের সি নম্বরটা পড়ে রয়েছে তার মানে সিটা হবে, সেটা কিন্তু না। এটা কিন্তু মাথায় লক্ষ্য রেখে তোমরা অঙ্কগুলো করবে। এবার আমরা চলে যাচ্ছি, তাহলে অপশন কোনটা হলো এখানে অ্যান্সার? অ্যান্সার হচ্ছে এ নম্বর অপশনটা। এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাচ্ছে এ নম্বর অপশন যেটা আছে, সেটা আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি। তাহলে এই হলো 1 নম্বর কোশ্চিন। এবার আমরা চলে যাচ্ছি 2 নম্বর কোশ্চিনে। 2 নম্বর কোশ্চিন আমাকে বলেছে যে যদি 2 নম্বরটা বলেছে, 2 নম্বর বলছে যদি এ সমান এটা একটা ম্যাট্রিক্স দিয়েছে, বি সমান আর একটা ম্যাট্রিক্স দিয়েছে, তবে স্তম্ভ এ এর সঙ্গে স্তম্ভ বি মেলাতে বলেছে। স্তম্ভ এ এর সাথে স্তম্ভ বি আমাকে মেলাতে বলেছে, যে কোন স্তম্ভটা হবে। এখানে ডিটারমিনেন্ট এ বলেছে, আগে যেগুলো সহজ সহজ হবে সেগুলো আমরা যাচাই করে নেবো, যেগুলো সহজ সহজ মনে হবে। তাহলে 2 নম্বর কোশ্চেন আমাকে বলেছে ডিটারমিনেন্ট অফ এ, 1 নম্বর যেটা আছে ডিটারমিনেন্ট অফ এ বার করি। ডিটারমিনেন্ট অফ এ কত পাওয়া যাবো? কারণ 2 আর 5 রয়েছে, তার মানে কোনাকুনি 2 1 2, 5 2 10। ডিটারমিনেন্ট অফ এ যদি দেখি তাহলে 2 - 10, 2 - 10 কত? -8, -8, তাহলে কোন অপশনটা হচ্ছে? ডি নম্বর অপশনটা হচ্ছে। একের ডি কোথায় রয়েছে? সিনাতেও নেই, একের ডি বাকিটা সবটাতে রয়েছে। তারপরে ডিটারমিনেন্ট অফ বি বার করে নিচ্ছি আমি, ডিটারমিনেন্ট অফ বিটা বার করে নিচ্ছি। ডিটারমিনেন্ট অফ বি কত হচ্ছে? ডিটারমিনেন্ট অফ বি দেখি, তাহলে 4 একে গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো, 4 5 20, মাইনাসে মাইনাসে +3 মানে 23। ডিটারমিনেন্ট অফ বি হয়ে যাচ্ছে 23 হচ্ছে, সরি 4 5 20, আর সরি 3 2 6, তো 2 কেন হচ্ছে? 3 2 6, তাহলে ডিটারমিনেন্ট অফ বি কত হচ্ছে? 26। 26 ডিটারমিনেন্ট অফ বি হয়ে যাচ্ছে 26। ডিটারমিনেন্ট অফ বি হচ্ছে 26। 26 কোনটা হচ্ছে? 26 দুইয়ের সরি তিনের কোনটা? তিনের হচ্ছে আমার এ, তিনের এ, তিনের এ, তিনের এ কোনটা অপশন রয়েছে? দেখো তিনের এ কিন্তু বি তে এটা নাই, এ নম্বর অপশনে কিন্তু তিনের এ আমার নেই। বি তে রয়েছে তিনের এ, 3 নম্বর অপশন, আর তিনের এ এখানে রয়েছে ডি তে রয়েছে, বি হবে অথবা ডি হবে। এবার আমি লক্ষ্য করছি এটা করলাম, এখানে বিটা করলাম। এবার কিন্তু এ বি এরা গুণ ফলটা একটু যাবে না, যদি প্লাস আছে তার মানে প্লাসটা আমি যোগ করি, তাড়াতাড়ি হয়ে যাবে যোগ করতে গেলে। তাহলে এ প্লাস বি এর ডিটারমিনেন্ট আমরা বার করব। তাহলে এ প্লাস বি কত হচ্ছে? এ প্লাস বি যদি দেখতে যাই তাহলে কত হয়ে যাবে? এ প্লাস বি তাহলে কত হচ্ছে? 4 আর 2 এ 6, 5 থেকে 3 বাদে 2, আর 2 আর 2 এ 4, আর 1 থেকে 1 এর সাথে 5 যোগ করলে 6, 5 থেকে 3 বাদ 2, 2 আর 2 এ 4, 1 এর পাশে 6। এবার এ প্লাস বি এর ডিটারমিনেন্টে দেখি, 6 6 36 -8, 36 থেকে 8 বাদ দিলে কত 36 থেকে 8 বাদ দিলে 28। তাহলে ডিটারমিনেন্ট অফ এ প্লাস বি এর মানটা হচ্ছে 28, মানে হচ্ছে কত? 4 এর বি। 4 এর বি কোন অপশনে রয়েছে? 4 এর এ কিন্তু এখানে রয়েছে, এখানে সরি 4 এর এখানে রয়েছে, বি নম্বরে রয়েছে 4 এর সি, 4 এর সি, আর এখানে রয়েছে 4 এর বি, তার অবশ্যই ডি নম্বর অপশনটা হচ্ছে, বি নম্বর অপশনটা হচ্ছে না। আর দেখার কোনো দরকার নাই। কেন দেখবো না? কারণ বি এর গুণফলটা দেখো, এখানে কি রয়েছে, যেহেতু যে এখানে বি রয়েছে এখানে সি রয়েছে, কিন্তু আমরা এটাতে তো আলাদা আলাদা দুটো রয়েছে, সিটা তো তো হতেই পারে না, সি অপশনটা তো হতেই পারে না। তার কারণে আমি এখানে দেখতে পেলাম, না হলে অন্যটা করতে গেলে আমাকে চেক করতে হতো। ওই কারণে এবিটা আর করলাম না। কিন্তু তোমরা যদি শিক্ষার জন্য থাকো, তাহলে শিক্ষার জন্য একবার করে নেবে অপশন, কিন্তু এক্ষেত্রে অ্যান্সার তাহলে হয়ে যাচ্ছে কি? অ্যান্সার হয়ে যাচ্ছে আমার কিন্তু ডি নম্বর অপশনটা, এটা হয়ে যাচ্ছে। এবার শিখার কারণে একটু তোমার জিনিসটা যেন, নিয়মটা যেন মনে থাকে, এ আর বি এর একবার গুণফলটা একবার দেখে নিচ্ছি, অঙ্ক যেহেতু জিনিস একবার যাচাই করাটা ভালো। এ আর বি এর গুণফলটা আমরা যাচাই করছি ম্যাট্রিক্সের। গুণফল যদি দেখতে যাই তাহলে ফার্স্ট রো কে ফার্স্ট কলাম দ্বারা একটু গুণফল যোগফল গুলো একটু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 2 এর সাথে 4 যোগ করলে 4 দুনা 8, আর একে 5 দুনা 10, 10 আর 8 এ 18, তাহলে এখানে পেয়ে যাচ্ছে 18। তারপরে ফার্স্ট রোকে সেকেন্ড কলাম দ্বারা গুণ করো, তার মানে কত হয়ে যাচ্ছে? 3 দুনা 6, -6 আর 25, 25 থেকে 6 বাদ কত হচ্ছে? 19। তাহলে
ফার্স্ট রোতে ফার্স্ট কলাম থেকে গুণ করে দিলাম। এবার আমরা দেখবো এই রোকে এই কলাম দ্বারা গুণ করব। 4 দুনা 8, 8 আর 2 10, তাহলে এখানে হয়ে যাচ্ছে কত 10। তারপরে সেকেন্ড রোকে তারপরে কলাম দ্বারা গুণ করবো, তার মানে কত হচ্ছে -6 আর 5, -6 থেকে 5 বের কত হচ্ছে -1। এটা হচ্ছে ডিটারমিনেন্ট অফ, তাহলে ডিটারমিনেন্ট অফ এবি, ডিটারমিনেন্ট অফ এবি যদি দেখি তার মানে কত হচ্ছে -18 আর এদিকে কত হচ্ছে +190। 18 থেকে 90, 90 যদি বাদ দিয়ে দিই তার মানে 2 হচ্ছে 20, তার মানে হচ্ছে কত 100। সরি সরি, এখানে কি হবে মাইনাস রয়েছে, তাহলে এটা মাইনাস, আর এদিকে হচ্ছে আমার মাইনাস। ডিটারমিনেন্টের ক্ষেত্রে মাইনাস করতে হয়, তাহলে এটা মাইনাস, প্লাস করছে আমি মাইনাস, তার মানে কত হচ্ছে -208। ডিটারমিনেন্ট অফ এবি কত হচ্ছে 208, মানে সি নম্বর অপশনটা। তাহলে সি নম্বর অপশনটা এভাবে একটা যাচাই করে দেখে নিন এভাবে। তাহলে এই হলো অঙ্ক 2 নম্বর কোশ্চেনটা। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটাকে লাইক করবে, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবে। আর এরপরে আমরা চলে যাচ্ছি 3 নম্বর কোশ্চেনে। 3 নম্বর কোশ্চেনটা আমাকে কি দিয়েছে? 3 নম্বর কোশ্চেনটা আমাকে একটা ডিটারমিনেন্ট দিয়ে দিয়েছে, একটা ডিটারমিনেন্ট আমাকে দিয়ে দিয়েছে হলে স্তম্ভ এর সঙ্গে স্তম্ভ বি মেলাও। স্তম্ভ এ এর সাথে স্তম্ভ বি আমাকে মেলাতে বলেছে, ডিটারমিনেন্ট বলে দিয়েছে। বলছে A21 এর মাইনর, মাইনর আর কোফিসিয়েন্ট, মাইনর আর কোফিসিয়েন্ট এর আগে বলেছিলাম সহ উৎপাদক, সহ উৎপাদক। মাইনর হচ্ছে বিনা চিহ্নওয়ালা আর সহ উৎপাদক হচ্ছে চিহ্নওয়ালা, মানে কি প্লাস মাইনাস চিহ্ন আমার থাকবে। তাহলে এর মাইনর A21 মানে ফার্স্ট সেকেন্ড রো ফার্স্ট কলামের মাইনর, সেকেন্ড রো ফার্স্ট কলামের মাইনর হচ্ছে কত সেকেন্ড রো, সেকেন্ড রো বলতে এটা সেকেন্ড রো, আর ফার্স্ট কলাম মানে এই বরাবর এলিমেন্ট বাদ দিয়ে দাও, বাকি যেটা হবে সেটা হচ্ছে মাইনর। তাহলে পড়ে থাকছে কি 1 2 3, এটা হচ্ছে এর কোফিসিয়েন্ট, এটা হচ্ছে মাইনর। তাহলে 1 কত হচ্ছে গুণ করলে, কোনাকুনি গুণ করলে তাহলে কত হচ্ছে 1, আর এদিকে কত হচ্ছে সূত্রের মাইনাস, তাহলে কি +c²। তাহলে 1 এর তাহলে কি এখানে কি এই মাইনাস, সরি কি করলাম আমি, ভুল করছি তো। আমাকে কি বলেছে সেকেন্ড রো, সেকেন্ড রো ফার্স্ট ক্লাস, সেকেন্ড রো ফার্স্ট কলাম বাদ দিয়ে দাও, তার মানে পড়ে থাকছে কত, পড়ে থাকছে আমার এই এলিমেন্টটা, এই যে ডিটারমিনেন্ট, আর এখানে দেখো -1 2 3, এই ডিটারমিনেন্টের মধ্যে এই দুটো ডিটারমিনেন্ট, এই ডিটারমিনেন্টের মধ্যে আমার মাইনর। তাহলে এ গুণ করলে হয়ে যাচ্ছে কত এ, এর সাথে 1 গুণ করছি এ, তারপরে কত হচ্ছে যে বি, তাহলে সূত্রে মাইনাস, তাহলে বিসি মাইনাস প্লাস বিসি, তাহলে এ প্লাস বিসি যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যান্সার হচ্ছে 1 এর, তাহলে কি সি, একের সি নম্বর অপশন যেটা হচ্ছে সেটা, একের সি নম্বরটা হচ্ছে আমার এখানে, একের সি নম্বরটা অপশন হচ্ছে এখানে। তাহলে একের সিটা চলে যাচ্ছি। এবার তারপরে কি এটা আমরা পেয়ে গেলাম। তারপরে দেখো সহ উৎপাদক A32, A32 বলতে তাহলে কি বোঝাচ্ছে A32, A32 বলতে আমার কি বোঝাচ্ছে A32 মানে থার্ড রো, থার্ড রো বলতে এটা, এটা হচ্ছে থার্ড রো, থার্ড রো সেকেন্ড কলাম, থার্ড রো সেকেন্ড কলাম, সেকেন্ড কলাম বলতে এটা সেকেন্ড কলাম, থার্ড রো সেকেন্ড কলাম। তাহলে এই থার্ড রো সেকেন্ড কলামের, থার্ড রো সেকেন্ড কলামের সহ উৎপাদক যদি দেখতে যাই তার মানে কি এই হচ্ছে আর এই হচ্ছে, এই ম্যাট্রিক্সটার সাথে কোনাকুনি গুণ করছি, 1 দ্বারা সি কে গুণ করছি, তার মানে হয়ে যাচ্ছে কত সি, 1 দ্বারা সি কে গুণ করলে হচ্ছে আমার সি, আর -1 দ্বারা বি কে গুণ করলে কত হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস এবি, প্লাস এবি। তাহলে সি প্লাস এবি কোথায় পাচ্ছি, কোনটা বললাম আমি, এখানে কি ছিল 3, কেন ভুল কেন হচ্ছে এখন, হচ্ছে কি থার্ড রো, থার্ড রো বলতে এই থার্ড রো, থার্ড রো সেকেন্ড কলাম, থার্ড রো সেকেন্ড কলাম, থার্ড রো সেকেন্ড কলাম, তাহলে কি সি প্লাস এবি, তো সি প্লাস এবি, সি প্লাস এবি, সি প্লাস এবি, হ্যাঁ ঠিকই তো আছে। সি প্লাস এবি গুণ করছি, 1 কে সি দ্বারা গুণ করলাম, সি আর কি মাইনাসে মাইনাসে প্লাস এবি, সি প্লাস এবি। আর আমাকে যেহেতু এখানে সহ উৎপাদক বলেছে, সহ উৎপাদক বলেছে, সহ উৎপাদক তার মানে কি যেটা, যেহেতু থার্ড রো সেকেন্ড কলাম, থার্ড রো সেকেন্ড কলামে তাহলে কি মানে এই এলিমেন্টের সাথে কি, যেহেতু কিছু চিহ্নটা কি ছিল থার্ড রো সেকেন্ড কলাম, থার্ড রো সেকেন্ড কলাম মানে কি 3 আর 2 5, থার্ড রো সেকেন্ড কলাম কি -1 তার হোল টু দি পাওয়ার কি 3 + 2 করতে হয়, 3 + 2 কত 5, 5 এর মাইনাস কত মাইনাস, মানে কি এক্ষেত্রে সহ উৎপাদক কি যাবে মাইনাস হয়ে যাবে, মাইনাস অফ সি প্লাস, তাহলে মাইনাস অফ সি প্লাস এবি কোন অপশনটা হচ্ছে
এ নম্বরটা। তাহলে কি হচ্ছে একের আমার সি হচ্ছে একের সি, এখানে এতেও নেই একের সি, এতেও নেই, তাহলে একের সি আর এটা হচ্ছে আমার দুইয়ের দুইয়ের এ, একের সি আর দুইয়ের এ ডি, এখানে ডিতেও নেই, তার মানে বি নাম্বার অপশনটা, বাকিগুলো আর দেখার দরকার নেই। অ্যান্সার হয়ে যাচ্ছে কোনটা, অ্যান্সার হয়ে যাচ্ছে দুইয়ের বি নম্বরটা অ্যান্সার, এখানে অ্যান্সার হচ্ছে বি নম্বরটা, বাকি দেখানোর দরকার নাই, পরীক্ষা হলে এভাবে করে নেবে। কিন্তু আমরা এখানে কিন্তু পরীক্ষা হলে এভাবে করবো, কিন্তু এইখানে কিন্তু আমরা যাচাই করে দেখে নেবো প্রত্যেকটা। এবার বলছে A13 সহ উৎপাদক কোনটা, A13 সহ উৎপাদক কোনটা হবে। A13 মানে কি, 13 মানে হচ্ছে ফার্স্ট রো বলতে এই রোটা, ফার্স্ট রো থার্ড কলাম বলতে এটা, সেটাকে বাদ দিয়ে দাও, সেই বরাবর আমি বাদ দিয়ে দিচ্ছি, তাহলে পড়ে থাকছে কি এটা। তাহলে এর সহ উৎপাদক মানে কোফ্যাক্টর মানে 1+3, তার কি সূত্র কি, -1 তার হোল টু দি পাওয়ার 1+3 হয়, মাইনাস দিলে কত হচ্ছে, তারপরে এটা প্লাস হয়ে যাচ্ছে এর মানটা, তাহলে -7 আছে প্লাস এসি, এসি আর এখানে কি সূত্রে -7 আছে প্লাস বি, এসি প্লাস বি কোনটা হচ্ছে, এর হচ্ছে বি নম্বরটা। চারের কি হচ্ছে, চারের বি, দেখো চারের বি হয়েছিল, তো চারের বি হয়ে গেছিল। আর ডেলের মানটা কত হবে এটা আমাকে নির্ণয় করতে বলেছে, একবার ডেলের মানটা নির্ণয় করে নাও। ডেলের মানটা একবার নির্ণয় করে দেখে নিচ্ছি, ডেলের মানটা কি বলছে, ডেলের মান আমার ডেল ছিল কত, 1 a b, আর এখানে হচ্ছিল কত -a 1 c, -b -c, আর একটা হচ্ছে 1। এই ডেল্টার মান যদি নির্ণয় করতে হবে, ওয়ানের সাপেক্ষে এক্সপ্যান্ড করছি, ফার্স্ট রো এর সাপেক্ষে আমি এক্সপ্যান্ড করেছি, দেখো +1 যদি এক্সপ্যান্ড করি, তাহলে কি ফার্স্ট কলাম যদি বাদ দিয়ে দিই, তার মানে কত হচ্ছে 1 -7 এর সাথে এটা গুণ করলাম প্রথমে, তাহলে এখানে কত হলো -7 +c, তারপরে কি সেকেন্ড রোর সাথে কি -a মানে এই বরাবর সবটা বাদ দিয়ে দেবো, -a দেখতে গেলে এই বরাবর আর এই বরাবর বাদ দিয়ে দিচ্ছি, তার মানে কত পড়ে থাকছে, এর সাথে 1 গুণ করছি, তাহলে কি -a, আর কি সূত্রের মাইনাস মানে হচ্ছে সি +bc, তারপরে বি এর সাপেক্ষে, তারপরে আমি বি এর সাপেক্ষে গুণ করছি, বি এর সাপেক্ষে মানে প্লাস বি এ যদি দেখি, তার মানে কি হচ্ছে এই রো আর এই কলাম যদি বাদ দিয়ে দিই, তাহলে মাইনাসে প্লাস এসি আর মাইনাস প্লাস বি, তাহলে 1 দ্বারা 1+c, আর এদিকে কত হচ্ছে মাইনাসে প্লাস এ, হুম মাইনাস এবিসি +abc, আর এখানে কি +b², কি মাইনাস +a², বি দ্বারা +b², সি দ্বারা সি² তো এখানে আসছে না, কোথাও একটা কিছু একটা গন্ডগোল আছে এখানে, এখানে 1 দ্বারা হবে না, তাহলে এই জায়গাতে সি যদি করি, তার মানে কি সি প্লাস হয়ে যাচ্ছে, কিন্তু 1 থাকছে তো, তো আমার গন্ডগোল হয়েছে না কেমন, তার মানে কি সি দ্বারা সি² হবে না, এটা সি² হতো, সি² তো এটা, হ্যাঁ সি², এখানে সি² হবে তো, এটা ভুল হয়েছে, আমারই ভুল হয়েছে ওটাও, সি², সে কি হয়েছে কিছু বুঝতে পারছি না। তাহলে সি² হচ্ছে 1+c², তার মানে কি প্লাস এবিসি মাইনাস এবিসি কেটে যাচ্ছে, তার মানে কত হচ্ছে a² +b² +c² +1 হচ্ছে, তো এই তো অপশন ডিটা, অপশন ডি ডেলের, তাহলে কি অপশন ডি, এটা একটা একটু যাচাই করে দেখে নেবে কোথাও একটা ভুল হচ্ছে নাকি, এটা তোমরা বাড়িতে একবার যাচাই করো, তাহলে কিভাবে করতে হচ্ছে শর্টকাট পদ্ধতি সেটাও তোমরা দেখে নিতে পারছো। এবার আমরা চলে যাচ্ছি রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স। এর কোশ্চেন গুলো কি বলেছে, নিয়ম সারাস নিয়মের সাহায্যে এখানে করতে বলেছে, সারাস রুলস এর সাহায্যে এর মান আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে সারাস রুল এর আগে আমরা আলোচনা করেছি, যারা ক্লাসটা করেছো তারা জানো সারাস রুল কিরকম ছিল, যে
যে ডিটারমিনেন্টটা আমরা নির্ণয় করবো, যদি ডিটারমিনেন্ট আমার এরকম দেওয়া থাকে এ বি সি আর সি, এ বি সি, ই ডি, ই এফ, তারপরে জি এইচ আই, এরকম একটা হয়তো ডিটারমিনেন্ট দিয়ে দিল। এর সারাস নিয়মের সাহায্যে যদি আমরা নির্ণয় করি, ডিটারমিনেন্টটা এক্সপ্যান্ড করি, প্রথমে আগে এ বি সি যেরকম থাকে সবটা লিখে দেবো, ডি ই এফ, তারপরে জি এইচ আই। এবার তারপরে আমরা করি কি, ফার্স্টের যে দুটো কলাম রয়েছে সেটাকে পরপর রিপিট করি, এ ডি জি, তারপরে বি ই এইচ। প্রথম দুটো স্তম্ভকে কি তৃতীয় স্তম্ভকে ডান দিকে স্থাপন করি, প্রথম দুটো স্তম্ভকে তৃতীয় স্তম্ভের ডান দিকে আমরা লিখে নিই, এভাবে লিখে নিই। এবার তারপরে লিখার পরে সমান্তরাল মুখ্য কর্ণগুলোকে গুণ করি। মুখ্য কর্ণ গুণ করে মানে এটা হচ্ছে মুখ্য কর্ণ, এর সাথে এটা গুণ করব, তারপরে এটার সাথে এটা গুণ করি, এটার সাথে এটা গুণ করব, তারপরে সি ডি এর সাথে ডি, ডি এর সাথে এটা মুখ্য কর্ণকে গুণ করব, মানে এ ই আই পাবো প্লাস, এভাবে গুণ করি, তারপরে প্লাস বি এফ জি পাবো প্লাস সিডিএইচ পাবো। সেখান থেকে আমি বিয়োগ করি, সেখান থেকে বিয়োগ করি গৌণ কর্ণগুলোকে মানে জি ই, তারপরে সি, তারপরে এইচ এফ, এফ এর পরে এ, তারপরে এফ এর পরে তারপরে আই ডি বি, এভাবে গৌণ কর্ণগুলোকে গুণ করি, গুণ করে আমরা ডিটারমিনেন্টের ভ্যালুটা বার করি, গুণ করে তারপরে যোগ করে এভাবে ডিটারমিনেন্টের ভ্যালুটা আমরা বার করি। এটা ছিল আমাদের সারাস নিয়ম। তাহলে এই সারাস নিয়মের সাহায্যে আমরা অঙ্কগুলো আজকে করব, সারাস নিয়মের সাহায্যে এখানে। তাহলে এটা আমরা মুছে দিচ্ছি, এবার যেটা অঙ্ক দিয়েছি সেটাতে চলে যাচ্ছি। সারাস নিয়মের সাহায্যে এই ডিটারমিনেন্টটা আমাকে ভাঙতে বলেছে। তাহলে ভাঙতে গেলে আমি প্রথমে বলেছিলাম সারাস নিয়মের সাহায্যে আমাকে যেটা ডিটারমিনেন্টটা দেওয়া আছে 2 3 - 5, তারপরে বলেছে 7 1 - 2, তারপরে বলছে -3 4 1। তারপরে প্রথম স্টেপটা কি, প্রথম স্টেপ হচ্ছে আমাদের যে প্রথম দুটো কলাম রয়েছে সেই দুটাকে থার্ড কলামের পরে ডান দিকে আমরা লিখে দিই, 2 7 - 3, তারপরে 3 1 4, এটা দেখি। তাহলে এইভাবে কোথায় লেখা, এই যে 3 নম্বর অপশন যেটা আছে সেটা 3 নম্বর থেকে শুরু হবে, এক এ নম্বর অপশন বা ডি নম্বর অপশন বা, কারণ এক থেকে শুরু করছে, এক থেকে শুরু কখনোই হবে না। এটা লিখার পরে মুখ্য কর্ণ গণ কর্ণ গুণ করি, তারপরে দুইয়ের সাথে মুখ্য কর্ণ গণ কর্ণ গুণ করবো, মানে দুইয়ের সাথে এক গুণ করব, একের সাথে এক গুণ করবো, মানে 2 1 কে 2, তারপর 2 1 কে 2 মানে 2 পাবো। তারপরে 3-এর সাথে -2 -6 -18 +18, তারপরে -5-এর সাথে সাথে মাইনাসে -35 35 × 17 17 -100, মাইনাস হচ্ছে 140, এভাবে গুণ করি। তারপরে মাইনাস করি, তারপরে মাইনাস কি গৌণ কর্ণ গুণ করে মাইনাস করি, 3-এর সাথে 1 গুণ করবো, 3-এর সাথে, তারপরে হচ্ছে গৌণ কর্ণগুলোকে আমরা গুণ করি, গৌণ কর্ণ গুণ করি কিভাবে, এবারে উল্টো দিক থেকে 3-এর সাথে 7 গুণ করবো, 3 7 21, 21 1 যায়, 21 1 21। তারপরে 2-এর সাথে 2 গুণ মাইনাস মানে কত, -4, আর কত 4 4 16 -16। তাহলে 5-এর সাথে 1 5 1 5, মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে 5 কত মাইনাসে মাইনাসে প্লাস 3 3 5 15, এইভাবে গুণ করি, 3 5 15, এইভাবে আমরা গুণ করি। তাহলে কোন অপশনটা হচ্ছে সমান্তরাল মুখ্য কর্ণগুলির সাথে, এটা হচ্ছে সমান্তরাল মুখ্য কর্ণ, তারপরে আমরা সমান্তরাল গৌণ কর্ণগুলো গুণ করি, মানে 1 নম্বর অপশনটা। 1 নম্বর কোথায়, 3-এর পরে 1 কোথায় রয়েছে, 3-এর পরে 2 রয়েছে, বি নম্বরটা অপশন চলে গেল, সি নম্বর অপশনটা। একটা স্টেপ দেখতে পাচ্ছি, বাকিগুলো করে নেবো। তারপর আমরা করি কি, আহ, 1 নম্বর স্টেপের পরে আমরা তারপরে যাই 2 নম্বর স্টেপে, এই তো গুণ 2-এর পরে তারপরে কোথায় হবে, 4 নম্বর স্টেপ। প্রথমে হচ্ছে আমাদের 3 নম্বর স্টেপ, তারপরে হচ্ছে 1 নম্বর স্টেপ, তারপরে হচ্ছে 2 নম্বর স্টেপ, তারপরে হচ্ছে 4 নম্বর স্টেপ করবো। এইভাবে আমরা দুটো স্টেপ দেখতে গেলে বাকিগুলো বলতে হবে, এটা আনসার ওটা আনসার। পরীক্ষা হলে এইভাবে কিন্তু করবে, খুব কম সময়ের মধ্যে কিন্তু পরীক্ষা হলে হয়ে যাবে। এবার হচ্ছে 2 নম্বর কোশ্চেন, এই অ্যারেঞ্জমেন্টের 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন আমাকে দিয়েছে, এ একটা ডিটারমিনেন্ট আমাকে বলেছে, এ একটা ডিটারমিনেন্ট আমাকে দিয়েছে, এ একটা ডিটারমিনেন্ট বলেছে, আর আমাকে বলেছে A² - 2A ম্যাট্রিক্সের মানটা কত হবে নির্ণয় করে ধাপে ধাপে দেওয়া হলো। A² - 2A যদি নির্ণয় করতে হয়, A² - 2A, A² - 2A নির্ণয় করতে গেলে প্রথমে আগে আমরা কি কার মানটা বার করবো, প্রথমে অবশ্যই আমরা A² মানটা বার করবো 1 নম্বরে। তাহলে A² মান দেখো 2 নম্বর হচ্ছে A², তাহলে 2 নম্বর কোথায় রয়েছে, 2 নম্বর এ তে রয়েছে আর বি তে রয়েছে, তাহলে কি সিও বাদ ডিও বাদ, এ আর
বি নিয়ে আমরা ভাববো। এবার এ স্কোয়ারের পরের আমরা কি বার করব? অবশ্যই আমরা কি -2 যেটা আছে সেটা বার করব। এ স্কোয়ারের পরে আমরা -2 বার করব। এ স্কোয়ারের পরের দ্বিতীয় স্টেপ হচ্ছে -2 বার করা। এ স্কোয়ার -2 বার করতে -2 ম্যাট্রিক্স বার করবো, তো অবশ্যই 3 নম্বরটা -2 বার করবো। তারপরে এর A-2 ম্যাট্রিক্স নির্ণয় করতে প্রথমে আগে ম্যাট্রিক্সটা বার করবো A²-2। তারপরে 3 নম্বর স্টেপ কি করবো? A² - বার করবো, এর মানটা কত হচ্ছে। A² - বার করবো 4 নম্বর স্টেপ, অবশ্যই 4 নম্বর স্টেপ। তার মানে কোনটা হচ্ছে 4 হবে না, 1 হচ্ছে, তো বিটা বাদ। নম্বরটা হচ্ছে আমার অ্যান্সার। অ্যান্সার হচ্ছে আমার নম্বরটা, অ্যান্সার বেড়ে গেল। তাহলে 3 নম্বরের পরে 4 নম্বরে আমরা যাব। 4 নম্বরে কি বার করবো? A² - এর ডিটারমিনেন্ট বার করবো। এ ডিটারমিনেন্ট যত হবে তত, এ ডিটারমিনেন্ট যত হবে তত বার করবো। এটা হচ্ছে 4 নম্বর। 4-এর পরে তারপরে 1 নম্বর বার করবো। A² - এর তারপরে 1 নম্বরটা বার করবো। 4-এর পরে আমরা 1 নম্বর অপশনটা যাব। এটা হলো 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার। তাহলে 2 নম্বরটা হয়ে গেল। এবার রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট, কার সাথে কার রিলেশন রয়েছে সেটা আমরা দেখব। রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টে বলছে, এখানে 4টা অপশন দিয়েছে, বিবৃতি এ আর বিবৃতি বি পরস্পর বিরোধী। পরস্পর বিরোধী মানে কি? এ বিবৃতির সাথে বিবৃতি বিবৃতি কোনো কিছু ম্যাচ করবে না, বিরোধী করবে, একে অপরকে দোষারোপ করবে। মানে কি, এর সাথে ওর কোনো সম্পর্ক থাকবে না, এর সাথে পরস্পর বিরোধী দিবে। এটা হচ্ছে পরস্পর বিরোধী, মানে একে অপরে পরস্পর বিরোধী থাকবে বিবৃতি। এবার বলছে বি নম্বর হচ্ছে বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ। বিবৃতি বিটা হচ্ছে বিবৃতি এর কারণে, বিবৃতি এর কারণ। বিবৃতি বি যেটা পাবো সেটা এর কারণে আমরা পাবো। আর বিবৃতি এ হলো সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা। বিবৃতি এ আর বিবৃতি পরস্পর নির্ভরশীল নয়, কেউ কারোর উপর নির্ভরশীল হবে না, সেটা হবে। তাহলে রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টের 1 নম্বর কোশ্চিনটা যেটা হচ্ছে আমরা আলোচনা করছি, বিবৃতি এ বলেছে আর বিবৃতি এ একটা ডিটারমিনেন্ট দিয়েছে যার ভ্যালু আমাকে দিয়ে দিয়েছে, কিছু একটা হবে, মানে কোনাকুনি গুণ করে কিছু একটা পাবো। মানে কি, বিবৃতি এ যেটা আছে, বিবৃতি এ মানে বিবৃতি এ বলতে স্টেটমেন্ট যেটা এ, এই বিবৃতি এটা বলেছে কারণে হচ্ছে। তাহলে এ বিবৃতিটা কিভাবে পাবো? বিবৃতি এটা যদি দেখি তাহলে কি এই ডিটারমিনেন্টের সাথে কোনাকুনি গুণ করব, গুণ করে পাবো। মানে কি, আমরা যদি গুণ করি A+IB ইন্টু A-IB, সূত্রের মাইনাস C+ID এর সাথে হচ্ছে -C+ID। -C কোথায় চলে গেল আবার? -C -C+ID যা আছে আছে। এবার দেখো A+B A-D মানে A² - B² সূত্রের মাইনাস ID মানে A² - B² সূত্র। A+B আর A² - B² সূত্র, A² - B² সূত্র। I² পেয়ে যাচ্ছে এখানে A² -I² + B² পাচ্ছি মাইনাস। এক্ষেত্রে দেখো I² D² - C² থাকছে কি থাকছে না, এটাকে তোমরা বলো। এটা থাকছে। তাহলে I² আমরা পাচ্ছি। তাহলে I² এর মান, তাহলে এখানে কিন্তু অপশনটা দেখো A² + B² + C² + D²। এক্ষেত্রে A² তো পেয়ে যাচ্ছি, B² কখন পাবো? যদি আমাদের I² এর মানটা, এটা দিয়েছে I² মানে এখানে -1 হবে। I² এর মান -1 হবে, +1 না, -1। I² এর মান যদি আমার -1 হয় তবে এটা -1 +B² হবে। তাহলে এখানে I² এর মান এখানে যদি -1 হয় তাহলে -1 তারপরে কি হচ্ছে +C², তবে এখানে প্লাস হবে। I² এর মানটা যদি আমার এখানে -1 হয়, বিবৃতি বি এর কারণে, বিবৃতি এটা সত্য হচ্ছে। বিবৃতি বি এর কারণে বিবৃতি এর মানটা আমরা পাচ্ছি। তার মানে কি, বিবৃতি এ হলো, তাহলে কি হচ্ছে, সরি, এখানে -1 হতো, কিন্তু এখানে আমরা কি হচ্ছে, যেহেতু অপশন এখানে বিবৃতি বিটা +1 দিয়েছে, তাহলে কি +1 এর কারণে কি হচ্ছে, হচ্ছে না। বিবৃতি এর মান I² এর মান আমরা কি জানি, I² এর মান আমরা জানি হচ্ছে -1, এটা আমরা জানি, এটা +1 না, এটা I² এর মান আমরা জানি কি -1। কিন্তু এখানে বিবৃতি
বি যেটা দিয়েছে সেটা কিন্তু +1 দিয়েছে, আর আমরা জানি -1। তার মানে কি হচ্ছে, বিবৃতি বি এর কারণটা, বিবৃতি এটা তো সত্য, বিবৃতি এ যেটা আমাদের আমরা যে কমপ্লেক্স নাম্বার অনুযায়ী আমরা বিবৃতি এটা তো সত্য হয়ে যাচ্ছে, কিন্তু বিবৃতি বিটা কি সত্য হচ্ছে? বিবৃতি বিটা তো সত্য না, এটা তো মিথ্যা। কারণ I² আমার -1 আমরা বলছি তো, I² আমার -1। তার মানে কি, বিবৃতি এ যেটা হলো সেটা হচ্ছে আমার সত্য, কিন্তু বিবৃতি বি যেটা সেটা হয়ে যাচ্ছে মিথ্যা। 3 নম্বর অপশনটা এখানে আনসার হচ্ছে, বাকিটা হচ্ছে না। তাহলে এই হলো আমাদের কোশ্চেন অ্যান্সার। এবার তারপরে চলে যাচ্ছে আমরা তারপরে কোশ্চেন 2 নম্বরে, কোন অপশনটা হবে? বিবৃতি এ একটা বলেছে ডিটারমিনেন্টের ভ্যালু 30, আর বিবৃতি বি এ ডিটারমিনেন্টের ভ্যালু এটা। তাহলে ডিটারমিনেন্টের ভ্যালুটা নির্ণয় করো। এক কথা এখান থেকে দেখতে পাচ্ছি, কারণ এর মান যদি 30ও হয়, কোশ্চেনটা না করেও আমরা সলভ করে বলতে পারবো। কেন বলতে পারছি? কারণ এ ডিটারমিনেন্টের ভ্যালু 30 হতেও পারে, কারণ নাও হতে পারে, কিন্তু এ ডিটারমিনেন্টের ভ্যালু এটা হতেও পারে। হয়ে গেল যে বাই চান্স ধরে নাও, যদি হয়ে যায় তবুও তো এটার ভ্যালুর সাথে কি এই ভ্যালুটা কোনো নির্ভর করছে একে অপরের সাথে? একে অপরের সাথে নির্ভর করছে না। দেখে থেকে বলতে পারছি যে পরস্পর, তাহলে কি হবে, পরস্পর নির্ভরশীল নয়, এটা এমনি দেখে বলতে পারছি। একবার তবু যাচাই করে দেখে নাও। মাইনাস এই রো এর সাপেক্ষে একবার ভেঙে দেখে নিচ্ছি এর মানটা কত হচ্ছে। 1 দ্বারা গুণ করছি, 1 সূত্রের মাইনাস মাইনাস হচ্ছে +4, তারপরে -4, -4 যদি ভাঙি তাহলে কত হচ্ছে -4, আর এদিকে -6। তারপরে -3 সাপেক্ষে যদি ভাঙি তাহলে কত হচ্ছে -7 +8, +8 -3, তারপরে কত হচ্ছে 4 আর 1 5, 5, আর এদিকে কত হচ্ছে -10, +40। তারপরে কত হচ্ছে 8 থেকে 3 কত 5, 5 এদিকে কত -15, তার মানে 40, 40 আর 10 মানে 30 হচ্ছে, এর মানটা কত হচ্ছে 30 হচ্ছে। তাহলে বিবৃতি এটা সত্য হচ্ছে। বিবৃতি বি যদি এক্স এর সাপেক্ষে ভাঙি, এটা যদি ভাঙি এক্স এর সাপেক্ষে ভাঙি তাহলে কত হচ্ছে XY -0, তারপরে -z এর সাপেক্ষে যদি ভাঙি তারপরে কত হচ্ছে -z এর সাপেক্ষে 0, আর এদিকে কত হচ্ছে -YZ। তারপরে এদিকে যদি আমরা দেখি 0 সাপেক্ষে, এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে x²। তাহলে এখান থেকে দেখো x², y মাইনাস মাইনাসে প্লাস YZ²। তার মানে কি y যদি কমন নিই তাহলে x² + z² মানটা হচ্ছে, তাহলে বিবৃতি বিটা তাহলে কি হচ্ছে, বিবৃতি বিটা আমার সত্য হয়ে যাচ্ছে। তাহলে বিবৃতি বিটাও সত্য, কিন্তু একে অপরের কোনোদিন একে অপরের উপর নির্ভরশীল করছে? এ এর মান আলাদা, বি এর মান, বিবৃতি বি এর মান কিন্তু আলাদা হবে, কোনো কিছু একে অপর নির্ভরশীল করছে না। তাহলে এক্ষেত্রে 2 নম্বর স্টেটমেন্ট যেটা হচ্ছে সেটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে এবার তারপরে কোশ্চেনটাতে চলে যাচ্ছি। তারপরে কোশ্চেনটা আমাকে কি দিয়েছে, এই স্টেটমেন্টটা থেকে বলেছে যে বিবৃতি এ একটা বলেছে, বিবৃতি বি একটা ডিটারমিনেন্ট দিয়েছে। এখানে কিন্তু বিবৃতি এ, এই যে বিবৃতি বিটা একটু লক্ষ্য করো। বিবৃতি এটা তো একটা মান আমাদের বলেছে ডিটারমিনেন্টের ভ্যালু এটা হবে। বিবৃতি বিটা যদি তোমরা একটু লক্ষ্য করো, তাহলে এখানে একটা কি বিবৃতি, এই বিটা কোন রো এর সাপেক্ষে বলছে, A1, তারপরে A2 আছে, তারপরে A3, A1 A2 A3। তার মানে ফার্স্ট কলামের সাপেক্ষে কিন্তু এই ডিটারমিনেন্টটা ভেঙেছে। ফার্স্ট যে কলাম রয়েছে এই কলামের সাপেক্ষে কিন্তু ডিটারমিনেন্টটা ভেঙেছে। তো এর কলামের সাপেক্ষে যদি আমরা এই প্রথম ডিটারমিনেন্টটা যদি ভাঙি তবে কি পাওয়া যাবে সেটা দেখো। প্রথম ডিটারমিনেন্টের ভাঙি, এই ফার্স্ট কলামের সাপেক্ষে আমি একই রকম ভাবে প্রথম কলামের সাপেক্ষে আমি এই ডিটারমিনেন্টটা আমরা ভাঙবো। 1 দিয়ে যদি ভাঙি তারপরে এই রো আর এই কলাম যদি বাদ দিয়ে দিই, ফার্স্ট রো ফার্স্ট কলাম বাদ দিয়ে দিচ্ছি, তার মানে হচ্ছে 1 মাইনাস হচ্ছে +x², তারপরে হচ্ছে মাইনাসে মাইনাসে +z, তার মানে হচ্ছে কত সেকেন্ড রো, সেকেন্ড রো ফার্স্ট কলাম আমি বাদ দিয়ে দিচ্ছি, মানে কি জেড, জেড মাইনাস মাইনাসে +xy। তারপরে আমার হচ্ছে কত জেড মাইনাস মাইনাসে +xy, তারপরে হচ্ছে +y। +y এর সাপেক্ষে যদি ভাঙি তার মানে হচ্ছে কত +y এর সাপেক্ষে যদি ভাঙি তাহলে xz, xz মাইনাস মাইনাসে +y। তাহলে এখানে হয়ে যাচ্ছে কত 1, 1 + x² + z² + xyz, আর এখানে ছিল কত +y। তার মানে xz প্লাস, এখানে তাহলে কত হচ্ছিল xy টা আমি কি জেড এর সাপেক্ষে,
মাইনাস জেড এর সাপেক্ষে মানে প্লাস জেড, এখানে মাইনাস টু মাইনাস জেড এর সাপেক্ষে, তার মানে কত হচ্ছে জেড মাইনাস প্লাস এক্স ওয়াই, এটা মাইনাস প্লাস, তো এখানে মাইনাস না, এটা মাইনাস, এখানে ভুল করেছিলাম আমি, এখানে মাইনাস হচ্ছে, এখানে মাইনাস এক্স ওয়াই জেড, মাইনাস এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড, প্লাস এক্স ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে প্লাস এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই জেড কেটে যাচ্ছে, তার মানে কি হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে এই মানটা যেটা পাচ্ছি একটাই মানটাই পাচ্ছি, তার মানে কি এই যে বিবৃতিটা পেলাম, বিবৃতি বি এর বি অনুযায়ী আমরা বিবৃতি এটা পাচ্ছি, এইভাবে তাহলে এই বিবৃতি বি এর উপর নির্ভর করে বিবৃতি এটা পাচ্ছি, বিবৃতি বি এর উপর বিবৃতি বি রুলসে আমরা বিবৃতি এটা পাচ্ছি, তার মানে বিবৃতি যেটা বি এর সাপেক্ষে আমরা পাচ্ছি, বিবৃতি বি হচ্ছে কি বিবৃতি এ এর কারণ, বিবৃতি বি হচ্ছে কি তাহলে বিবৃতি এর কারণ, বিবৃতি এটা এসছে কি কারণে, বিবৃতি এর কারণে এসছে, বিবৃতি বিটা এসছে কোন কারণে, বিবৃতি এর কারণে এসছে, তার মানে বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ, এটা হচ্ছে আমাদের 3 নম্বর রুলস অনুযায়ী। এবার তারপরে আমরা চলে যাচ্ছি অ্যাসারশন রিজনিং টাইপের কোশ্চেন, এবার আলোচনা করব, অ্যাসারশন রিজনিং টাইপের কোশ্চেন এবার আলোচনা করব। অ্যাসারশন রিজনিং এর কোশ্চেন যেটা আমাদের 1 নম্বর কোশ্চেন যেটা আমাদের দিয়েছে, এই 1 নম্বর কোশ্চেনটা আমাকে বলেছে বিবৃতি ওয়ান যেটা দিয়েছে, বিবৃতি ওয়ানটা আমাদের আমাকে বলছে যে এ একটা ম্যাট্রিক্স দিয়েছে আমাকে, বিবৃতি ওয়ানটা যেটা দিয়েছে এ একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স, আর বলেছে যে ডিটারমিনেন্ট অফ টু এ সমান হচ্ছে 4 × ডিটারমিনেন্ট অফ এ, এটা আমাকে এটা বলেছে, তাহলে বিবৃতি ওয়ান আর বিবৃতি টু একটা এক্স একটা ম্যাট্রিক্স দিয়েছে, তাহলে 2x টা কি এটা হবে, বিবৃতি টুটা এটা মিথ্যা, একদম ডাহা মিথ্যা বলছে, কারণ 2x টা গুণ করলে 2a 2b 2c 2d হওয়া উচিত ছিল, কিন্তু এখানে এ বি দিয়েছে, বিবৃতি টুটা তো একদম সঠিকই নয়। আর বিবৃতি ওয়ান যেটা বলেছে ডিটারমিনেন্ট অফ, তাহলে 2a ম্যাট্রিক্সটা কি হবে, 2a ম্যাট্রিক্সটা হচ্ছে কত, 2 দ্বারা গুণ করবো 4, তারপরে হচ্ছে কত 8, তারপরে 4, এটা হচ্ছে 2a। আর ডিটারমিনেন্ট অফ 2a যদি দেখি, তার মানে কত হচ্ছে 4 দুনা 8 মাইনাস 4 8 32, 8 মাইনাস 32 হচ্ছে, 8 থেকে 32, 32 বাদ গেলে 12 থেকে 8 4 হাতে রেখে হাতে রেখে 2 মানে 24 মাইনাস 24 হচ্ছে। আর ডিটারমিনেন্ট অফ এটা যদি দেখি, ডিটারমিনেন্ট অফ এ কত হচ্ছে, ডিটারমিনেন্ট অফ হচ্ছে 2 মাইনাস 8, 2 মাইনাস 8 হচ্ছে -6, তাহলে 2 ডিটারমিনেন্ট অফ এ হচ্ছে কত -24, তাহলে বিবৃতি ওয়ানটা যেটা হচ্ছে সেটা সত্য, তাহলে বিবৃতি ওয়ান যেটা হচ্ছে সেটা হচ্ছে সঠিক, আর বিবৃতি টু যেটা সেটা তো সঠিক নয়, তাহলে বিবৃতি ওয়ান সঠিক বিবৃতি টু সঠিক, এটা তো একদম ভুল, এই বিবৃতিটা হতেই পারে না, এটা হতে পারে না, বিবৃতি ওয়ান সঠিক কিন্তু বিবৃতি টু সঠিক, এটাও হতে পারে না, বিবৃতি ওয়ান সঠিক বিবৃতি টু সঠিক নয়, তাহলে সি নম্বর যেটা হচ্ছে অ্যান্সার অ্যাসারশন রিজনিং এ, তাহলে সি নম্বরটা হচ্ছে আমার কি অ্যান্সার একের, তাহলে সি নম্বরটা আমার অ্যান্সার হলো, সি নম্বরটা অ্যান্সার, ডি নম্বরটা একদম মিথ্যা হয়ে গেল, সি নম্বরটা আমার তাহলে কি হচ্ছে অ্যান্সার হয়ে যাচ্ছে। এরপর আমরা চলে যাব তারপরে কোশ্চেন অ্যাসারশন রিজনিং এর, তারপরে 2 নম্বর কোশ্চেনটা, 2 নম্বর কোশ্চেন আমাকে দিয়েছে যে অ্যাসারশন রিজনিং এর 4টা কোশ্চেন আছে আমাদের, এই 4টা কোশ্চেন আমরা আলোচনা করবো। তাহলে 2 নম্বর কোশ্চেনটা বলছে বিবৃতি এ যেটা দিয়েছে এই ডিটারমিনেন্টটার ভ্যালু হচ্ছে এক্স ওয়াই, আর বিবৃতি টু যেটা সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ওয়ান, তাহলে বিবৃতি ওয়ান যেটা দিয়েছে সেটা হচ্ছে বিবৃতি ওয়ান, তাহলে বিবৃতি এখানে ওয়ান যেটা দিয়েছে এর মানটা হচ্ছে ওয়ান, যেটা আমাকে বলেছে বিবৃতি ওয়ান যেটা আছে এই ভ্যালুটা যদি, এই ভ্যালুটা কি এক্স ওয়াই হবে, যদি আমরা দেখি এক্স ওয়াই হচ্ছে কিনা, এক্স ওয়াই হচ্ছে কিনা, এটা হচ্ছে ওয়ান তারপরে ওয়ান তারপরে ওয়ান তারপরে বলছে ওয়ান তারপরে ওয়ান প্লাস এক্স তারপরে ওয়ান তারপরে ওয়ান তারপরে ওয়ান তারপরে ওয়ান প্লাস ওয়াই,
ওয়ান প্লাস ওয়াই এটা আমাকে দিয়েছে। এই ডিটারমিনেন্টটা যদি ভাঙি ওয়ানের সাপেক্ষে আমি ভাঙি, তার মানে হচ্ছে কি ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়াই। তাহলে ওয়ান প্লাস এক্স এর সাথে ওয়ান প্লাস ওয়াই গুণ করলে মানে কি ওয়ান প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই, এটা হচ্ছে আমার। তারপরে প্লাস, তারপরে হচ্ছে কি মাইনাস ওয়ান, তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে যাবে এখান থেকে। তারপরে প্লাস ওয়ানের সাপেক্ষে বিবিটা যদি ভাঙি, তার মানে হচ্ছে কত, প্লাস ওয়ানের সাপেক্ষে হচ্ছে ওয়ান প্লাস ওয়াই মাইনাস ওয়ান। তারপরে ওয়ানের সাপেক্ষে যদি ভাঙি, ওয়ানের সাপেক্ষে ভাঙলে হচ্ছে ওয়ান মাইনাস এক্স। তার মানে এটা হয়ে যাচ্ছে কত, ওয়াই দিয়ে যদি গুণ করি এক্স, এখানে কত প্লাস এক্স, এটা সরি, এখানে হচ্ছে প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই। এবার তারপরে যদি ভাঙি, তারপরে কি প্লাস মাইনাস ওয়াই কেটে যাচ্ছে, প্লাস ওয়াই, এটা হচ্ছে মাইনাস ওয়াই ছিল, এটা হচ্ছে মাইনাস ওয়ান, তার মানে এটা হয়ে যাচ্ছে আমার মাইনাস ওয়াই প্লাস ওয়ান মাইনাস ওয়াই কেটে যাচ্ছে, তার মানে হচ্ছে মাইনাস এক্স। এটা প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাচ্ছে, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাচ্ছে, তার মানে হচ্ছে কত, এক্স ওয়াই হচ্ছে। তাহলে বিবৃতি টু যেটা হচ্ছে সেটা হচ্ছে সঠিক। বিবৃতি টুটা যদি আমরা দেখি, একই রকম ভাবে বিবৃতি টু যেটা আছে সেটা যদি লক্ষ্য করি, বিবৃতি টু যেটা হচ্ছে, বিবৃতি টু এর মানটা যদি ভ্যালুটা আমরা দেখি, ডিটারমিনেন্টটা যেটা আছে যে ওয়ান প্লাস এ, তারপরে বি, তারপরে সি, তারপরে বলছে এ, ওয়ান প্লাস বি, তারপরে হচ্ছে সি, এখানে এ বি, আর এখানে হচ্ছে ওয়ান প্লাস সি। ডিটারমিনেন্টের যে কোনো ডিটারমিনেন্টের সাপেক্ষে যদি আমি ভাঙতে যাব এটাকে, তার মানে কি ওয়ান প্লাস এর সাপেক্ষে যদি ভাঙি, তার মানে হচ্ছে কত, ওয়ান দ্বারা গুণ করছে ওয়ান, তারপরে গুণ করে কত হচ্ছে, ওয়ানের সাথে এটার সাথে এটা গুণ করব, ওয়ান প্লাস হচ্ছে কত, সি প্লাস প্লাস বি প্লাস বিসি মাইনাস বিসি। তারপরে বি এর সাপেক্ষে যদি বি এর সাপেক্ষে যদি ভাঙতে যাচ্ছি, তার মানে হচ্ছে কত, বি ইন্টু, তাহলে কত হয়ে যাচ্ছে এখানে, বি ইন্টু আমার এই রোড কলম ভাগ দিয়ে বি দিয়ে গুণ করি, তার মানে কত হচ্ছে, ওয়ান দ্বারা গুণ করছি এ প্লাস এসি, এসি মাইনাস মাইনাস এসি, প্লাস এসি মাইনাস এসি কেটে যাচ্ছে, তার মানে এখানে থাকছে, তারপরে কত, সি দিয়া প্লাস সি দ্বারা যদি গুণ করছি, তার মানে কি এবি, এবি মাইনাস এ মাইনাস এবি, তার মানে প্লাস এবি মাইনাস এবি কেটে যাচ্ছে এখান থেকে, মাইনাস বিসি প্লাস বিসি কেটে যাচ্ছে, তোমার কি ওয়ান প্লাস এ প্লাস এসি প্লাস এবি মাইনাস এবি আর এদিকে কি মাইনাস এসি, তাহলে প্লাস এসি মাইনাস এসি কেটেছে, প্লাস এবি মাইনাস এবি কেটে যাচ্ছে, ওয়ান প্লাস এ থাকছে এখানে, ওয়ান প্লাস এ, তার মানে বি নম্বর যেটা বিবৃতিটা এখানে দেখছি, বি নম্বরে এখানে কি হচ্ছে, ওয়ান প্লাস, বিবৃতি ওয়ান সঠিক, বিবৃতি ওয়ান সঠিক। বিবৃতি টুটা কি সঠিক হচ্ছে, এটা কোথায় কি করলাম, এখানে প্লাস ওয়ান, ওয়ান প্লাস এ, সরি এখানে ওয়ান দ্বারা কি ওয়ান প্লাস এটা ভুল করলাম তো, এখানে ওয়ান প্লাস এ দ্বারা গুণ আছে তো, ওয়ান প্লাস এ দ্বারা গুণ করলে ওয়ান প্লাস বি প্লাস সি, ওয়ান দ্বারা গুণ করলে ওয়ান প্লাস বি প্লাস সি প্লাস এ প্লাস এসি প্লাস এ বি, এটা মাইনাস বি দ্বারা গুণ করলে কি তার কি মাইনাস এ বি হচ্ছে, মাইনাস এ বি, তারপরে হচ্ছে কত, মাইনাস এসি প্লাস এসি মাইনাস এসি কাটছে, প্লাস এবি মাইনাস এবি কাটছে, তার মানে এখানে থাকছে কত, ওয়ান প্লাস এ প্লাস বি প্লাস সি থাকছে, থাকছে না, তাহলে বিবৃতি টু যেটা সেটাও হচ্ছে সঠিক। তাহলে বিবৃতি ওয়ানও সঠিক, বিবৃতি টু ও সঠিক, এখানে কি অপশন এ, বিবৃতি ওয়ান সঠিক, বিবৃতি টু সঠিক। তাহলে বিবৃতি টু বিবৃতি ওয়ান সঠিকের কারণ, বিবৃতি টুটা কি বিবৃতি ওয়ান সঠিকের কারণ হচ্ছে না, এটা তো হচ্ছে না। বিবৃতি ওয়ান সঠিক, বিবৃতি টু সঠিক, বিবৃতি টু বিবৃতি ওয়ান সঠিকের কারণ নয়, হ্যাঁ এটা হচ্ছে। বিবৃতি টু সঠিক, বিবৃতি ওয়ান সঠিক নয়, এটা তো ভুল। বিবৃতি ওয়ান সঠিক নয়, এটাও ভুল। তাহলে বি নম্বর অপশন যেটা হচ্ছে সেটা হচ্ছে এর অ্যান্সার। একটু লক্ষ্য রেখে করবে, ওখানে একটা আমার কি হয়েছিল, গন্ডগোল হয়ে গেছিল। এবার তারপরে তিন নম্বর যেটা আছে সেটা, তিন নম্বরটা বলছে বিবৃতি থ্রি যেটা বলেছে, কোশ্চেন নাম্বার থ্রি, বিবৃতি ওয়ান আর বিবৃতি টু আমাকে দিয়েছে, বিবৃতি ওয়ান আর বিবৃতি টু যেটা দিয়েছে আমাকে, কিন্তু বিবৃতি টু যেটা আছে সেটা লক্ষ্য করো, এ বি সি, তার মানে কি ফার্স্ট রো এর সাপেক্ষে এই ডিটারমিনেন্টটা আমাকে এক্সপ্যান্ড করেছে,
মানে ডিটারমিনেন্টটা ভেঙেছে আমাকে ফার্স্ট রো এর সাপেক্ষে, ফার্স্ট রো এর সাপেক্ষে ডিটারমিনেন্টটা ভেঙেছে। একই রকম ভাবে এটা একটা রুলস আমাকে দিয়েছে, কিন্তু বিবৃতি ওয়ানটার আমি যদি দেখি ডিটারমিনেন্টটা -a, তারপরে এ, তারপরে এ, তারপরে এখানে দিয়েছে আমাকে বি, -b, তারপরে এখানে দিয়ে বলছে বি, এখানে বলছে সি, সি, এখানে বলছে -c। ডিটারমিনেন্টটা যদি আমি ভাঙি এই বিবৃতি টু এর সাপেক্ষে, যদি ডিটারমিনেন্টটা ভাঙি ফার্স্ট রো এর সাপেক্ষে, তাহলে -a, তারপরে কত হচ্ছে -bc, 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 তারপরে হচ্ছে কত -a, -a এর সাপেক্ষে যদি দেখি তার মানে কত হচ্ছে -bc, -bc, তারপরে প্লাস এর সাপেক্ষে যদি আমরা ভাঙি প্লাস এর সাপেক্ষে বিসি, -a, +bc, -bc, আর এদিকে -bc কত হচ্ছে -2bc, -a, ++2abc। তারপরে দেখো এখানে হচ্ছে কি -bc, -bc, তার মানে কি হচ্ছে -2bc, +2abc। তারপরে এখানে দেখো এখানে হচ্ছে কত প্লাস, তারপরে এখানে কত হচ্ছে -bc, এর সাপেক্ষে যদি আমরা ভাঙি জিনিসটাকে, তাহলে হচ্ছে কত, এখানে কোথাও ভুল গন্ডগোল হলো না কেমন, আবার কি হয়েছে আজকে আমার, -a দ্বারা যদি আমি ভাঙি, -a এর দ্বারা যদি ভাঙি, তার মানে এখানে কত হচ্ছে হচ্ছে এ বি, আর A1 B1, এখানে C1 রয়েছে, ঠিক আছে। তো এ দ্বারা যদি ভাঙতে যাচ্ছি তার মানে কি হচ্ছে, এ দ্বারা ভাঙতে যাচ্ছি তাহলে কি মাইনাসে প্লাস বিসি, +bc, -bc, তারপরে -a দ্বারা যদি ভাঙতে যাচ্ছি তাহলে কত -bc, -bc, তারপরে এর দ্বারা গুণ করছে +bc, +b, হ্যাঁ এখানে এটা ভুল হয়েছিল এখানে। তো এর মানটা প্রথম মানটা 0 হয়ে যাচ্ছে, প্রথমটা 0, তারপরে মাইনাস হচ্ছে +2bc, তারপরে +2bc, তার মানে এর মানটা হচ্ছে 4abc। তাহলে বিবৃতি ওয়ান সঠিক, বিবৃতি টু ও সঠিক, বিবৃতি টু ও সঠিক। দেখো বিবৃতি টু ও সঠিক, কারণ A1 এর সাপেক্ষে ভাঙলে B2C3, ঠিক আছে, আর B2 এর সাপেক্ষে যদি ভাঙি মাইনাস, তার মানে A2C1 A3C3, তারপরে C1 এর সাপেক্ষে যদি ভাঙি তার মানে কি পাচ্ছি A2B2 A3B3, ঠিক আছে, এটা ঠিক আছে। তার মানে বিবৃতি ওয়ানটা হচ্ছে কি বিবৃতি টু সঠিক, আর বিবৃতি ওয়ান এর বিবৃতি টুটা হচ্ছে বিবৃতি ওয়ান সঠিকের কারণ, ঠিক আছে। এই কোশ্চেনটা হলো। এবার তারপরে 4 নম্বর কোশ্চেন যেটা আমরা চলে যাচ্ছি। 4 নম্বর কোশ্চেনটাও একদম সহজ কোশ্চেন আমাকে বলেছে এখানে। 4 নম্বর কোশ্চেনটা বলেছে যে সাইন স্কয়ার থিটার মানটা আমাকে বলে দিয়েছে, সাইন স্কয়ার থিটার মানটা আমাকে বলে দিয়েছে, এর ডিটারমিনেন্টটা ভাঙতে বলেছে, ডিটারমিনেন্টের ভ্যালুটা 2 থেকে 4 এর মধ্যে বলেছে। আমি এর মানটা ভাঙছি ডিটারমিনেন্টটা। প্রথম যে ডিটারমিনেন্টটা রয়েছে এটা যদি আমরা ভাঙি, তার মানে 1 এর সাপেক্ষে যদি ভাঙি, ফার্স্ট রো এর সাপেক্ষে আমি ভাঙছি। 1 এর সাপেক্ষে ভাঙতে গেলে আমার হয়ে যাচ্ছে কত 1 -1 প্লাস সাইন স্কয়ার থিটা, তারপরে মাইনাস সাইন থিটার সাপেক্ষে যদি ভাঙতে যাচ্ছি, তার মানে এখানে হচ্ছে কত সাইন থিটার সাপেক্ষে ভাঙতে গেলে মাইনাস সাইন থিটা, মাইনাস সাইন থিটা, মাইনাস প্লাস সাইন থিটা, তারপরে +1 এর সাপেক্ষে যদি ভাঙি তার মানে কত হচ্ছে মানে প্লাস সাইন স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা সূত্রের মানে হচ্ছে +1, সাইন স্কয়ার থিটা +1, তাহলে প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা কেটে যাচ্ছে, 0 হচ্ছে, তার মানে কি 1 দ্বারা গুণ করছি দুটো, তো তারপরে কি 2, মানে 1 প্লাস সাইন স্কয়ার থিটা, মানে 2 প্লাস সাইন স্কয়ার থিটা, তার মানে এটা হয়ে যাচ্ছে কত 2 প্লাস 2 সাইন স্কয়ার থিটা, 2 + 2 সাইন স্কয়ার থিটা, মানে 2 × 1 প্লাস সাইন স্কয়ার থিটা। এটা যদি দেখি মানে 2 × 1 প্লাস সাইন স্কয়ার থিটা, এটা হয়ে যাচ্ছে। আর আমাকে এখানে সাইন স্কয়ার থিটার মানটা আমাকে বলেছে কি, সাইন স্কয়ার থিটার মানটা আমাকে বলেছে 0 থেকে 1 এর মধ্যে, তার মানে 1 প্লাস সাইন স্কয়ার থিটা মানে কি 1 <= 1 প্লাস সাইন স্কয়ার থিটা, প্লাস <= 1 + 1 মানে 2 হয়ে যাচ্ছে। একে 2 দ্বারা যদি গুণ করি 2 * কত 2 × 1 প্লাস সাইন স্কয়ার থিটা <= 4। তারপরে এই ডিটারমিনেন্ট ডেলের ভ্যালুটা আমার কত 2 থেকে 4 এর মধ্যেই হচ্ছে, ডেলের ভ্যালুটা 2 থেকে 4 এর মধ্যে হচ্ছে, ডেলের ভ্যালুটা আমার এই যেহেতু, তাহলে ডেলের ভ্যালুটা আমার এই ডেলের ভ্যালুটা আমার 2 থেকে 4 এর মধ্যেই হচ্ছে, এটা তাহলে সত্য হয়ে যাচ্ছে। আর কেন সত্য হচ্ছে, কারণ বিবৃতি টু আর সাইন থিটার মান 0 থেকে 1, তাহলে সাইন স্কয়ার থিটা 0 থেকে 1, এটাও সত্য, তাহলে 2 এর কারণে এই 1টা হচ্ছে। তাহলে কোশ্চেন নম্বর 4 যেটা, 4 এর অপশন এটাই হচ্ছে, কারণ বিবৃতি টুটা যে বিবৃতি 1 সঠিকের কারণ অপশন এটাই হচ্ছে। তাহলে এইভাবে তোমরা দেখতে পাবে। তাহলে এই ক্লাসটা
এই ডিটারমিনেন্টটা আজকের মতো এখান থেকে থাক, এরপরে আমরা ট্রু ফলস এর কোশ্চেনগুলো আলোচনা করব। তবে ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। আর ভিডিওটা অবশ্যই তোমরা লাইক করবে, অবশ্যই তোমরা লাইক করবে, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবে না, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। আর কমেন্ট সেকশনে জানাও তোমাদের এই ক্লাসগুলো কেমন লাগছে। তোমাদেরকে যদি এই ক্লাসগুলো চাও তাহলে অবশ্যই ক্লাস তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে ক্লাসগুলো কেমন লাগছে। আজকের মতো এখান থেকে থাকলো, এরপরে দেখা হবে নেক্সট ক্লাসে।